ভিউটা দেখুন কি সুন্দর। সকালবেলা নির্মল হাওয়া বইছে মৃদু মৃদু, আর সেই মৃদুবন্ধ হাওয়ায় আপনাদেরকে সবাইকে জানাই শুভ সকাল। আমার পরিবারে যারা আছো ছোট বড় সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তো নিয়ে এলাম আমি কাকলি নতুন আর একটা ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে দেখুন হাঁসের মাংস, যেটা আমার দাদা বাজার থেকে নিয়ে এসেছিল। আমি সেদিন বাপের বাড়ি গেছিলাম, তো ভিডিওটা একটুখানি নিয়েছিলাম। তো আমি দাদা জুড়ে জুড়ে দেখানোর চেষ্টা করছে যে মানে হাঁসটা লোম ছাড়ানোর পরে কেমন দেখতে হয়, তাই জন্য আমাকে জুড়ে জুড়ে দেখাচ্ছিল। কারণ আমি হাঁস কাটার পরে কখনো এভাবে দেখিনি। আমি হাঁস খেতামও না আগে, আর এই প্রথম হাঁসের মাংস খেলাম এবছর শীতের প্রথমেই। আর শীতকালে কে কে হাঁসের মাংস খেয়েছো অবশ্যই জানাবে। এখানে দেখুন মা মশলা করে নিচ্ছে, সেটাও একটু দেখিয়ে নিলাম। কারণ মায়ের শরীর খারাপ, মা বাটা মশলাই করতে পারে না, সব গুঁড়ো মশলাই করে। তো এখানে দেখুন কালারটাই এসেছে, সেই কালার এসেছে। এই যে কষানোর পরে মা বলল যে হাঁসের মাংসটা নাকি একটু বেশি করে কষাতে হয়। আমি অবশ্য জানি না, হাঁসের মাংস আমি রান্নাও করতে পারি না। তো মায়ের থেকে একটু দেখে নিলাম, কারণ আমার মা সব রকমের মাংস রান্না করতে পারে। তো কথা বলতে বলতে দেখুন মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরের দিন আমি বাড়ি এসে যে রান্নাগুলো করেছি, সার্ডিন মাছের ঝাল আর কচু শাক আর চিংড়ি মাছ, সেগুলোও এই ভিডিওর সাথে জুড়ে দিলাম। কারণ ওই ভিডিওটা বেশি লং হয়নি, যেহেতু আমার এটা ডেলি লাইভ ব্লগ, কিন্তু আমি সারা দিনের কোনো ক্যাপচার দিতে পারি না। এই কারণে যে সারাদিন চারিদিকে মানুষের কথাবার্তা সব দিকে বেশি থাকে, প্রচুর সাউন্ড থাকে, তাই জন্য কোনো ভয়েস দিতে পারি না এবং সামনে এসে দুটো কথাও বলতে পারি না। সেরকম মানে পরিবেশটা এখন নেই। তো যবে হবে বন্ধুরা, তোমাদের আশীর্বাদে যদি সেরকম পরিবেশ আমি কখনো পাই, তাহলে সামনে এসে লং ভিডিও এবং ব্লগ ভিডিও যেগুলো বলে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই সব শেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।